গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তো চলো নতুন আরও একটা ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করি। তো সকালবেলা যেহেতু মা বাড়িতে নেই, তো বুকুন ঘুমাতে ঘুমাতে অনেকগুলো কাজ কমপ্লিট করতে হবে, তার সাথে স্নানও করে নিয়েছি। তারপর বুকুন উঠে গেছে, তাই জন্য সকালবেলার কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কালকে যেহেতু একাদশী ছিল, তো পাশের বাড়ির কাকিমা একাদশী করেছিল, তাই পরের দিন তো পালন করতে হয়, তাই প্রসাদ বানিয়েছিল। তাই এই যে ডেকেছিল প্রসাদ খাওয়ার জন্য, তাই আমি থালায় করে একটু নিয়ে আসলাম। বাড়িতে এসে সবাই মিলে খাবো। আমি, পুকুন, বুনু আর মা সবাই মিলে খেয়েছিলাম। আর মা আজকে সকাল সকালই মেলা থেকে চলে এসেছিলো। তো প্রসাদ কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। এমনিতেও প্রসাদ সবসময়ই ভালো হয়, তবুও প্রসাদটা খুবই টেস্টি হয়েছিল। আর তারপর দুপুরবেলার কিছু কাজকর্ম, রান্নাঘরটা পরিষ্কার করে দিলাম রান্নার পরে, আর কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিচ্ছি। আর তারপর হচ্ছে যে কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো একটু ধুয়ে মেলে দেবো। তো আজকে যেহেতু সকালের কাজকর্ম কিছু দেখায়নি, সকালের দিকটা একটু বেশি কাজের চাপ থাকে, তারপরে দুপুরবেলা না আর বেশি কাজকর্ম থাকে না। আর সব থেকে বড় কথা হয়েছে স্নান হয়ে গেছে। স্নান, পুজো, রান্না, এই তিনটে জিনিস না আমার কাছে অনেক বড় কাজ বলে মনে হয়। এই তিনটে জিনিস যদি হয়ে যায় তাহলে যেন অনেকটা রিল্যাক্স ফিল করা যায়। তো এই যে বোন ওদিকে জামা কাপড় ভাঁজ করছে, আর আমি ওইদিকে ভেজা জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি। তারপর এদিকে কিছু জামা কাপড় অগোছালো হয়েছিল, সেগুলো একটু গুছিয়ে নেব। আর তারপর পুকুনকে স্নান করানো বাকি রয়েছে। তো পুকুনকে জামা খুলে দিয়েছি। আজকাল না ভীষণ গরম পড়েছে, তো জামা খুলে দিয়েছি। ও না এদিক ওদিক ঘুরছে, আর ওদিকে বুনু বানাচ্ছে রিলস। আর ও কী করছে, সে গানের তালে ডান্স করছে। আর বুনু ওকে অনেক জোর করছে, হাত ধরে টানছে যে রিলস বানানোর জন্য, কিছুতেই ওর কাছে যাবে না। তো এই যে দুষ্টুমি, যখন ডাকবে তখন যাবে না। এমনি সময় ফোন দেখলে বলবে আমি ফোন দেখব, আমি গান শুনবো। কি আর করা যাবে, বাচ্চাদের মন, যখন যেটা ইচ্ছে করবে তখন সেটাই করবে। তো এই যে জামা কাপড়গুলো বাইরেগুলো ভাঁজ করে ঘরেরগুলো ঘরে নিয়ে আসলাম। ঘরেরগুলো এবার ভাঁজ করে যেখানকারটা সেখানে রেখে দেবো। তো এখন আর আমার তেমন কোনো কাজ নেই। এখন হচ্ছে পুকুনকে স্নান করাবো, ওকে তেল মালিশ করবো, স্নান করাবো, খাওয়াবো, ব্যাস। এই তিনটে কাজ হয়ে গেলেই তারপরে ঘুম পাড়াবো, ব্যাস। তারপরে আর কোনো কাজ নেই। আবার সেই বিকেল থেকে ও ঘুম থেকে উঠলে তখন আবার কাজ শুরু। তো এই যে পুকুনকে তেল মাখাতে মাখাতে একটুর সাথে মজা করছিলাম। ও না ছড়া শুনতে ভীষণ ভালোবাসে, নিজেও দু একটা ছড়া এখন বলতে পারে। তো সত্যি আগে ছোটোবেলায় ওকে এইভাবে তেল মাখাতাম, কিন্তু এখন যদিও দুষ্ট হয়ে গেছে, এখন এভাবে আর শোয় না, কিন্তু আজকে শুয়েছিল। তো যাই হোক, তারপর ঘুম থেকে বিকেলবেলা উঠে একটু ভাবলাম ঘুরে আসি। যেহেতু বাড়ি থেকে খুব একটা বেরানো হয় না, আর আমাদের এখানে বেরানো জায়গা বলতে কিছুই নেই, ওই গ্রাম পাড়া এইটুকুই। তাই আমি, বুনু আর একটা বোন আর আমার পুকুর চললাম একটু গঙ্গার ধারে। আর গঙ্গার ধারে যাওয়ার রাস্তাতেই না এই যে বাগানটা দেখছো, এই বাগানটা কিন্তু আমাদের, কলা বাগান আম বাগান দুটোই। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা কলা বাগান, আর এটা হচ্ছে আম বাগান। তো এই বাগানটা হচ্ছে আমাদের, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এটা গঙ্গা যাওয়ার পথেই পড়ে। তো এই যে তারপর চলে আসলাম গঙ্গার ধারে। ওই যে দেখতে পাচ্ছ মাঝ নদীতে যাচ্ছে নৌকো, ওই নৌকায় করেই জানো তো সবাই মেলায় যাচ্ছে। ওই মেলাটা আমাদের এখান থেকে নৌকা পার হয়ে যেতে হয়। তারপর সূর্য ডুববে, আর এই সময় অন্ধকার হতে দেওয়া যাবে না আর কি, বাচ্চা নিয়ে তারপর আবার গঙ্গার ধার। জানি না সবাই বিশ্বাস করো কি না, তবুও যেন বড়দের কথা মন থেকে, অ্যাকচুয়ালি বাচ্চার ব্যাপার তো, তাই মায়েদের একটু শুনতে ইচ্ছা করে। তো তার জন্য অন্ধকার হওয়ার আগেই একটুতেই ঘুরে আসলাম। এই যে পুকুন চলে এসেছে বাড়িতে, আর ও তাড়াতাড়ি করে যাচ্ছে। বুনুটা শিয়ালের ভয় দেখিয়েছে, তো সেই কারণে তাড়াতাড়ি করে ছুটে যাচ্ছে, যে পালাই পালাই মুখে বলছে আর ছুটছে। আর এই যে এবার একটা লাঠি দেখতে পেয়েছে, লাঠি দেখে বলছে আমি পেয়ারা পারবো। তো পেয়ারা পেরেই যাচ্ছে, দুষ্টুমি করা শুরু হয়ে গেল ওর। এখানটা তোমরা দেখতেই পাচ্ছ কোনো গাছ নেই, ফাঁকা জায়গা, তবুও নাকি ও পেয়ারা পারবে।
তো আর কি করা যাবে, সারাদিন এরকম দুষ্টুমিও করতেই থাকে। তো যাই হোক, চল তোমাদের সাথে শেয়ার করি কী কী নিয়ে এসছে মেলা থেকে। তো ছোট্ট একটা হামানদিস্তা, এটা যদিও আমি আনতে বলেছিলাম, আর একটা দোলনা পুকুনের জন্য। আর এই যে ঢোলটাও বাবা নিয়ে এসেছে শখ করে, যে পুকুর নাকি ঢোল বাজাবে। তারপর নিয়ে এসেছিলো জিলিপি, তো সেটা আমরা দুজনে মিলে খাচ্ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।